Jungle. মঙ্গলবার হবে না। ভালোই লাগছে। আমার তো এসআই গেছিলাম, ওখানে বললো বাচ্চাদের ডাক্তার নেই এই মুহূর্তে, আমরা ওখানে দেখতে পারবো না। তখন আমাদের চন্দ্রনগর হচ্ছে এখানে আসার কথা বললো। আমরা এখানে আসতেই ডাক্তারকে পেয়ে গেছিলাম, দেখানো হলো ডাক্তারবাবুকে। তো উনি বললেন ওষুধ লিখে দিলেন, আমরা কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। এসআই গেছিলাম, আমাদের অ্যাঙ্গাসে এসআই কার্ড আছে, তো ওখানে গেছিলাম। তো বললো 5 বছর বয়স, ওখানে তো এখন শিশু ডাক্তার নেই, ওখানে দেখা হবে না, আপনি চন্দ্রনগরে নিয়ে চলে যান। আমরা এখানে নিয়ে চলে আজকেই নতুন চালু হলো। হ্যাঁ ডাক্তার দেখেছি। বাচ্চাদের পায়খানা বমি হয়েছিল, একটু জ্বর হয়েছে। আমার বাড়ি ভদ্রেশ্বর, আমার নাম আরতি কোলে। ডাক্তার দেখা না, আমার বলার আছে ভালোই হয়েছে। বিকেলবেলা বাচ্চাদের স্কুল ছুটি হবে, ওদের দেখাতে সুবিধা হবে। সকালে আবার তো দেখানো হয় না। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, সময়টা ভালো, ছুটি হবে। আমি তালডাঙ্গা থেকে। নিবেদিতা সাউ। কি হয়েছে বাচ্চাদের? সর্দি কাশি। কি বলবেন যে ভালো হয়েছে, সময়টা ভালো হয়েছে, টাইমিংটা। হ্যাঁ হ্যাঁ সেই সময় দেখাতে পারবো। না না যাবো এখন, দেখাবো। নিবেদিতা সাউ। দেখুন, আমাদের পশ্চিম বাংলার নব উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সমস্ত, আমি যে কথা বারবার বলার চেষ্টা করি, চেষ্টা করি গ্রামের মানুষের অবস্থা এবং তারা যাতে স্বচ্ছন্দভাবে সমস্ত যেমন থাকতে পারে চিন্তা ভাবনা তার মাথায় আছে। সেরকমই একটা মস্তিষ্ক প্রসূত একটা ভাবনা চিন্তা। এতদিন পর্যন্ত স্বাস্থ্য বিভাগে আমরা দেখতাম বহির্বিভাগ অর্থাৎ আউটডোর খোলা থাকতো মানে সকালের দিকে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত আইটি বন্ধ এরকম থাকতো। কিন্তু বর্তমানে তিনি ঠিক করেছেন যে কয়েকটি শুরু করে, যেহেতু শুরুটাই করেছেন হাসপাতাল, চন্দ্রনগর, শ্রীরামপুর এবং উত্তরপাড়া, এইগুলোতে স্টার্ট হচ্ছে বিকালের দিকে, অর্থাৎ বৈকালিক বিভাগ চালু হচ্ছে। অনেক মানুষ উপকৃত হবে, কারণ অনেক মানুষ আছে তারা সকালে বুঝতে পারে না, হয়তো সকালে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদের পক্ষে, এবং অনেক শিশুদের নিয়ে আসবে, তারা সময় সুযোগ পায় না। বিভিন্ন সকালের দিকে হয়তো দূর থেকে শুরু করে রেহাই পাবে, শিশুদের নিয়েও তারা বৈকালিক যে বহির্বিভাগ সেখানে এসে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাদের চিকিৎসার জন্য তারা সুযোগটা পাবে। এই সুযোগটা দেওয়ার জন্য আমি শহরবাসী, বিশেষ করে চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার মানুষের নেতৃত্ব পশ্চিমবাংলার নব
আপনি কি বলবেন? আমি বলবো যে আমরা জেনারেলি 2টো পর্যন্ত যে পেশেন্ট দেখি তাতে সবসময় হয়তো সবার দেখা হয় না, অনেকের বাড়িতে কাজ থাকে, অনেকে বিজি থাকেন, অনেকে অফিসের টাইমের জন্য আসতে পারে না। তারা যদি একটু সময় বের করে তারপরে এই সন্ধ্যের দিকে আসতে পারেন, আমরা তাদের জন্য সহযোগিতা করার জন্য আছি। তারা আসুক, আমরা চাই তারা বেশি বেশি আসুক। আমরা দেখতে চাই, আমরা পাবলিকে সার্ভিস করতে চাই, সুযোগ সুবিধা দিতে চাই, সেবা দিতে চাই। বার্তা দেবো যে আমরা যেমন আপনাদের সেবার জন্য এখানে হাজির হয়েছি, তখন আপনারাও এটাকে মানে ঠিকভাবে ইউটিলাইজ করুন। আপনারা আসুন, আপনারা ব্যবহার করুন আমাদের এই যে সেবা, এটা নিন আপনারা আসুন, এবং যারা যারা এই উদ্যোগ নেবার জন্য বলেছেন তাদেরকে আপনারা ধন্যবাদ জানান। আমার নাম ডক্টর ইশাহাব মল্লিক, পেডিয়াট্রিশিয়ান, মেডিকেল চন্দননগরে আপাতত পোস্ট। হ্যাঁ, আজকে আমরা এই শিশু বহির্বিভাগ চালু করে আমরা খুবই আনন্দিত বোধ করছি। আজকে এই বিশেষ দিন স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ এবং আমাদের সিএমও স্যারের যে আদেশ অনুসারে আমরা যে 3টে আমাদের হুগলি জেলা বড় হসপিটাল আছে, 3টি বড় হসপিটালে এই সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। আমরাও এই 3টে হচ্ছে আমাদের, যেমন শ্রীরামপুর পালস হসপিটাল আছে, তারপর উত্তরপাড়া স্টেট জেনারেল, আমাদের চন্দননগর সাব ডিভিশন হসপিটাল বড় হসপিটাল, তাছাড়া আমাদের তো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে চুচড়া। তো বড় হসপিটালগুলোতে আমাদের যেরকম অন্যান্য জায়গার মধ্যে আমরাও চালু করেছি। আমাদেরও সীমিত ক্ষমতা, জানেন ডাক্তারের সংকুলন, প্রতুল ডাক্তারের সংখ্যা, তারপরে আমাদের গ্রুপ ডি বা স্লিপার, সব জায়গাতেই যেরকম আছে আমাদের সেই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যতটা যা পারি আমরা সেইভাবে চালু করেছি। আজকে আমরা 2টো দিন, সপ্তাহে 2টো দিন আমরা চালু করেছি। একদিন মঙ্গলবার, সেই দিনে আমরা পেডিয়াট্রিক বহির্বিভাগ 4টা থেকে 6টা হবে সান্ধ্যকালীন বহির্বিভাগ, আর আরেকদিন শুক্রবার, সেই দিন স্ত্রী প্রসূতি রোগ আর মেডিসিন বহির্বিভাগ, এই 2টো ক্লিনিক আমাদের আপাতত চালু রইল। তারপরে যেরকম হবে, হ্যাঁ আমরা সেইভাবে এগিয়ে যাবো। মানুষকে বার্তা দেবো, আপনাদের কথা ভেবেই যেমন স্বাস্থ্য দপ্তর এই উদ্যোগটা নিয়েছে, আপনারা পাশে দাঁড়ান। আপনাদের সাহায্য করতে আমরা যতটা যা পারি আমরা চেষ্টা তো করছি। আপাতত এইভাবে এগিয়ে যাই। আমি চন্দননগর সুপারিনটেন্ডেন্ট, ওর নাম হচ্ছে ডক্টর সন্তোষ ঘোষ।